রিয়া মাত্র ১২ বছরের এক কৌতূহলী মেয়ে। ছোটবেলা থেকেই সে তার বাবা মার মধ্যে ভালোবাসার বন্ধন দেখতে চেয়েছে, কিন্তু তার জীবন ছিল একেবারেই ভিন্ন। তার বাবা অরুণ একজন চাকরিজীবী, দিনের বেশিরভাগ সময় অফিসে কাটান। আর তার মা সুনিতা একজন গৃহবধূ, সারা দিন ঘরের কাজকর্ম করেই ব্যস্ত থাকেন। তবে গত কয়েক মাস ধরে রিয়ার মনে এক অজানা ভয় কাজ করছিল। প্রতিদিন রাত ২টোর সময় সে টের পায় তাদের বাড়ির প্রধান দরজার চাবির আওয়াজ হয়। দরজায় আস্তে করে খোলা হয় এবং তারপর নিঃশব্দে বন্ধ হয়। এই অদ্ভুত ঘটনাগুলো ধীরে ধীরে রিয়ার মনে সন্দেহ তৈরি করেছিল। প্রথম দিকে সে ভেবেছিল হয়তো এটি তার কল্পনা, কিন্তু এক রাতে হালকা ঘুমের মধ্যেই সে শুনতে পেল দরজার খোলার শব্দ। সে উঠে আস্তে করে দরজার ফাঁক দিয়ে দেখল তার মা চুপচাপ দরজা খুলে বাইরে যাচ্ছেন। তার পরনে ছিল হালকা শাড়ি, মুখে ছিল অদ্ভুত এক উত্তেজনা। রিয়া অবাক হয়ে গিয়েছিল, এত রাতে তার মা কোথায় যাচ্ছেন। তার বাবা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সে মাকে জিজ্ঞেস করার সাহস পেল না, কিন্তু তার মনে প্রশ্নের ঝড় উঠল। পরদিন সকালে সে মাকে সরাসরি কিছু বলল না, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করল, মা, তুমি কি রাতে ভালো ঘুমিয়েছিলে? সুনিতা একটু চুপ করেছিলেন, তারপর হাসির চেষ্টা করলেন, হ্যাঁ মা, কিন্তু মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছিল। রিয়া আরও সন্দেহপ্রবণ হয়ে উঠল। এরপর কয়েকদিন সে বিশেষ নজর রাখা শুরু করলো। সে লক্ষ্য করল প্রতিদিন রাত ২টোর সময় মা উঠে পড়েন, ধীরে ধীরে দরজা খুলে বেরিয়ে যান, কিন্তু ফিরে আসেন ১ ঘন্টা পরে। তার মা যখন ফিরে আসতেন তখন তিনি ক্লান্ত লাগতেন, মুখ শুকনো থাকতো এবং চুল এলোমেলো হয়ে থাকতো। একদিন সাহস করে রিয়া তার মাকে সরাসরি জিজ্ঞেস করলো, মা, তুমি এত রাতে কোথায় যাও? সুনিতা হঠাৎ কেঁপে উঠলেন। তিনি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিলেন, মা, তোর বাবা আমাকে খুব কষ্ট দেন। আমি মাঝে মাঝে কষ্ট সহ্য করতে না পেরে বাইরে গিয়ে একা বসে থাকি। রিয়ার ছোট্ট মনটা ভেঙে গেল। সে কখনো ভাবতে পারেনি তার বাবা তার মার ওপর অত্যাচার করতে পারেন। এরপর থেকে রিয়া তার বাবার দিকে সন্দেহের চোখে তাকাতে শুরু করলো। সে ভাবতে লাগলো তার বাবা খুবই ভদ্র প্রকৃতির মানুষ, তার ভালোবাসা সব সময় তাকে স্নেহ ও মায়া মমতাই দিয়েছে। কিন্তু এখন হঠাৎ করে বাবার সম্বন্ধে এমন কথা শুনে সে হতবাক হয়ে গেছিল। সে ভাবছিল বাবার ভদ্রতা, তার ভালোবাসা সব কিছু তাহলে কি অভিনয়? একদিন বাবা অফিস থেকে ফেরার পর রিয়া লক্ষ্য করল তিনি ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন। খাওয়া দাওয়া করে চুপচাপ শুয়ে পড়লেন। সে অবাক হয়ে ভাবল, এমন নিরীহ মানুষ কিভাবে মাকে কষ্ট দিতে পারে? রিয়া কিছু বুঝতে পারছিল না। এরপর এক রাতে সে চূড়ান্ত সিদ্ধান্ত নিল, সে তার মায়ের পিছু নেবে। সেদিন রাতে আগের মতোই তার মা ধীরে ধীরে দরজা খুললেন এবং বেরিয়ে গেলেন। রিয়া ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখল তার মা রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ালেন। কয়েক মিনিট পর এক ছায়ামূর্তি এগিয়ে এলো। রিয়ার চোখ বিস্মিত হয়ে গেল। একজন অপরিচিত পুরুষ তার মায়ের সামনে দাঁড়িয়ে হাসছেন। সুনিতা গলা নিচু করে বলল, আজ বেশি সময় নেই, চলে যেতে হবে। পুরুষটি হাসল, আর কতদিনের কষ্ট সুনিতা, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। রিয়ার শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু একটা ব্যাপার স্পষ্ট হয়ে গিয়েছিল, তার মা তাকে মিথ্যে বলেছেন। পরদিন সকালে রিয়া তার মাকে আবার জিজ্ঞেস করল, মা, তুমি কি সত্যি বাইরে একা বসে থাকো? সুনিতা একটু ঘাবড়ে গেলেন, তারপর জোর গলায় বললেন, হ্যাঁ মা, আমি একাই থাকি। তোমার বাবা যদি জানতে পারে তাহলে আরও অত্যাচার করবে। রিয়া এবার নিশ্চিত হলো কিছু একটা লুকোচ্ছে তিনি।
সে সিদ্ধান্ত নিল সে পুরো সত্য বের করে আনবে। পরের কয়েকদিন রিয়া আরও গভীর নজর রাখা শুরু করলো। সে লক্ষ্য করলো তার মা আসলে ইচ্ছে করেই রাত 2টোর সময় নাটক করেন। তিনি কান্নার শব্দ করে দরজা জোরে লাগান, যেন মনে হয় তার বাবা তার উপর অত্যাচার করছে। কিন্তু রিয়ার বাবা তখন গভীর ঘুমে থাকেন। রিয়ার মাথা ঘুরে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, তাহলে এতদিন মা যা বলেছিল সব কি মিথ্যে? এক রাতে সে তার বাবার ঘরে গিয়ে তাকে দেখল গভীর ঘুমে, অথচ তার মা তখন বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এবার রিয়া আর চুপ থাকতে পারল না। সে তার বাবার ঘরের দরজা ধাক্কা দিয়ে বলল, বাবা, তুমি কি জানো মা প্রতিদিন রাত 2টোর সময় বাইরে যান? অরুণ ঘুম ঘুম চোখে বলল, কি বলছিস? মা কোথায় যায়? রিয়া শক্ত কণ্ঠে বলল, আমি জানি না, কিন্তু কিছু একটা গোপন করা হচ্ছে। মা বলেছিল তুমি নাকি মাকে কষ্ট দাও, কিন্তু আমি জানি তুমি কিছু করো না। তাহলে মা কেন আমাকে মিথ্যে বলছেন? অর্পণ সম্পূর্ণ হতবাক হয়ে গেলেন। রিয়া এবং তার বাবা অরুণ সেদিন রাতে ঠিক করল তারা পুরো সত্যটা জানবে। রিয়ার মন ধকধক করছিল। এতদিন যার উপর নির্ভর করেছিল সেই মাই কি সত্যি বিশ্বাসঘাতকতা করল? বাবা কি সত্যি নির্দোষ? যদি বাবা নির্দোষ হন তাহলে মা কেন এতদিন তার সম্পর্কে মিথ্যে বলেছিল? অরুণ গভীরভাবে চিন্তা করলেন। তিনি রিয়ার দিকে তাকিয়ে বললেন, আজ রাতে আমরা একসঙ্গে দেখব তোমার মা আসলে কি করেন। রিয়া মাথা নাড়ল। সেই রাতেই প্রতিদিনের মতোই রাত 2টো বাজল। মা সুনিতা ধীরে ধীরে উঠে বসলেন। তিনি হালকা শাড়ি পরে নিলেন। তার মুখে একরকম উত্তেজনা ঝলক দিচ্ছিল। তিনি দরজার দিকে এগিয়ে গেলেন, একবারও পেছনে ফিরে তাকালেন না। অরুণ আর রিয়া নিঃশব্দে লুকিয়ে রইল। দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে দুজনেই আস্তে করে বেরিয়ে এলো, কিন্তু দূর থেকে নজর রাখল। সুনিতা রাস্তার মোড়ে গেলেন এবং অপেক্ষা করতে লাগলেন। অন্ধকারে একজন ব্যক্তি এগিয়ে এলো। এবার অরুণ আর রিয়া স্পষ্টভাবে দেখতে পেল লোকটি কে। তিনি ছিলেন একজন মধ্যবয়স্ক পুরুষ। পরনে দামি শার্ট, হাতে দামি ঘড়ি, মুখে একরকম আত্মবিশ্বাসের ভাব। সুনিতা মৃদু স্বরে বলল, তুমি দেরি করেছো আজ। লোকটি হাসল, অফিসের কাজে ব্যস্ত ছিলাম সোনা। তোমার কি খুব কষ্ট হয়েছে এখানে দাঁড়িয়ে থাকতে? সুনিতা দীর্ঘশ্বাস ফেললেন, আর পারছি না। অরুণের সাথে এক ছাদের নিচে থাকাটা অসহ্য লাগছে। রিয়া বড় হচ্ছে, এখন আমাদের প্ল্যানটা দ্রুত করতে হবে। রিয়া আর অরুণ ছায়ার আড়ালে দাঁড়িয়ে সমস্ত কিছু চুপচাপ শুনছিল। এই লোকটা কে এবং মা কিসের পরিকল্পনার কথা বলছে? লোকটি বলতে লাগলো, আর কয়দিন সুনিতা, তোমার জন্য একটা ফ্ল্যাট ঠিক করেছি। আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু প্রথমে তোমার স্বামীর নামে অভিযোগ দাও, যেন সে কিছুই বুঝতে না পারে। রিয়া আর থাকতে পারল না। তার গলা শুকিয়ে গেল। তার মা যে তার বাবাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন, এটা সহ্য করা তার পক্ষে সম্ভব ছিল না। বাবা তার কাঁধে হাত রাখলেন, যেন বলতে চাইলেন, চুপ করে থাকো, সময় এলে সমস্ত কিছু বলবো। বাড়ি ফিরে আসার পর অরুণ শান্তভাবে বসলেন। তার মুখ থমথমে, চোখে যন্ত্রণার ছাপ। রিয়ার বাবার হাত ধরে বলল, বাবা, আমরা কি করব? অরুণ দীর্ঘশ্বাস ফেললেন, সত্য উন্মোচন করব, কিন্তু ধৈর্য ধরতে হবে। পরের রাতে অরুণ সিদ্ধান্ত নিল তিনি সুনিতাকে সরাসরি কিছু বলবেন না। তার পরিবর্তে তিনি বাড়ির একটি গোপন ক্যামেরা সেট করবেন, যা রাতের সব ঘটনা ক্যাপচার করবে, সব ঘটনা রেকর্ড করবে। সেদিন রাতে ঠিক আগের মতোই সুনিতা উঠে গেলেন, সাজগোজ করলেন এবং বেরিয়ে গেলেন।
ক্যামেরা সব রেকর্ড করলো। পরের দিন সকালে রিয়া আর অরুণ ভিডিওটি দেখে পুরো হতবাক হয়ে গেল। এতে স্পষ্ট দেখা গেল সুনিতা নিজের ইচ্ছায় ঘর ছেড়ে বেরোচ্ছেন, তার প্রেমিকের সঙ্গে গোপন কথা বলছেন এবং নিজের স্বামীর সম্পর্কে ভয়ানক মিথ্যে বলছেন। রিয়া আর অপেক্ষা করল না, সে সরাসরি তার মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। মা, গত রাতে তুমি কোথায় গিয়েছিলে? সুনিতা কিছুটা ভয় পেলেন, কিন্তু নিজেকে সামলে নিয়ে বললেন, আমি তো বাইরে যাইনি মা। এবার অরুণ গম্ভীর গলায় বললেন, সত্যিই যাওনি তো? সুনিতা চমকে উঠলেন। অরুণ মোবাইল বের করে ভিডিওটি চালিয়ে দিলেন। সুনিতা যখন নিজের কাজের প্রমাণ চোখের সামনে দেখলেন, তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। রিয়া কাঁদো কাঁদো গলায় বলল, মা, তুমি আমাকে এত বড় মিথ্যে বললে কেন? সুনিতা তখনও নিজের ভুল ঢাকতে চাইছিলেন। আমি যা করেছি সেটা আমার জন্য ভালো ছিল, আমি এখানে সুখী নই। অরুণ শান্ত গলায় বললেন, তুমি আমাকে ব্যবহার করেছো সুনিতা, কিন্তু এখন আইন তোমার বিচার করবে। রিয়া আর অরুণ এবার পুলিশের কাছে গেল। সমস্ত প্রমাণ দেখানোর পর পুলিশ সুনিতাকে এবং তার প্রেমিককে গ্রেপ্তার করল। রিয়া মনের মধ্যে এক গভীর কষ্ট নিয়ে বুঝল, সবাই মা বাবার ভালোবাসা পায় না, কারোর বিশ্বাসঘাতকতা অন্ধভাবে মেনে নেওয়া উচিত নয়। সুনিতা এবং তার প্রেমিক পুলিশের হেফাজতে চলে যাওয়ার পর রিয়া ও তার বাবা অরুণের জীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো। কিন্তু সমাজের চোখে এই ঘটনা যেন একটি বড় ধাক্কা। চারদিকে নানা ধরনের কথা, গুজব, সমালোচনা চলতে লাগলো। প্রতিবেশীরা নানা রকম কথা বলতে লাগলো। বউকে পুলিশে দিল, এটা কি ঠিক হলো? মেয়েটা তো নিজেই নিজের মাকে ফাঁসিয়ে দিল। এইসব কথা রিয়ার কানে এলো, কিন্তু সে শক্ত থাকলো, কারণ সে জানতো সত্যের পথে হাঁটতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়। একদিন স্কুলে গিয়ে সে দেখলো তার সহপাঠীরা ফিসফিস করে বলছে, কেউ কেউ তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছে। তার এক ঘনিষ্ঠ বন্ধু অনু কাছে এসে বলল, রিয়া, তুমি কেমন আছো? রিয়া মৃদু হেসে বলল, ভালো আছি, কিন্তু সবাই আমাকে অন্য চোখে দেখছে, মনে হচ্ছে যেন আমি দোষী। অনু বলল, তারা যা খুশি বলুক, কিন্তু তুমি যা করেছো সেটা সাহসের কাজ। সত্যের জন্য দাঁড়ানো সহজ নয়। রিয়ার চোখে জল চলে এলো। সত্যি তার এই লড়াইয়ের মূল্য অনেক বেশি, কিন্তু সে জানতো ন্যায় বিচারের জন্য এটা করা দরকার। অরুণ পুলিশের সঙ্গে যোগাযোগ করলেন, সুনিতার বিরুদ্ধে মানসিক ও পারিবারিক নির্যাতনের অভিযোগ আনলেন। পুলিশ জানালো তারা তদন্ত চালিয়ে যাবে এবং আদালতে যথাযথ প্রমাণ উপস্থাপন করবে। সুনিতার প্রেমিকও পুলিশের জেরার মুখে স্বীকার করল যে সে দীর্ঘদিন ধরে সুনিতাকে উস্কানি দিচ্ছিল এবং তাদের পরিকল্পনা ছিল অরুণকে ফাঁসিয়ে তার সম্পত্তি দখল করা। আদালতের মামলা শুরু হলো। রিয়া ও তার বাবা প্রমাণসহ আদালতে উপস্থিত হলেন। বিচারক সমস্ত দিক শুনে রায় দিল, সুনিতাকে প্রতারণা ও মিথ্যা অভিযোগ দায়ের করার জন্য দোষী সাব্যস্ত করা হলো। তার প্রেমিককে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য শাস্তি দেওয়া হলো। অরুণ সম্পূর্ণ নির্দোষ হিসেবে প্রমাণিত হলেন। এই ঘটনার পর অরুণ ও রিয়া নতুনভাবে জীবন শুরু করলো। তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে গেল। রিয়া বুঝতে পারল জীবনে ন্যায় বিচার পাওয়া সহজ নয়, কিন্তু সত্যের পক্ষে দাঁড়াতে হলে অনেক কিছুর ত্যাগ স্বীকার করতে হয়। সে সিদ্ধান্ত নিল যে ভবিষ্যতে আইন নিয়ে পড়াশোনা করবে, যেন অন্যায়ের বিরুদ্ধে সে রুখে দাঁড়াতে পারে। বন্ধুরা, এই কাহিনী আমাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করে। এই কাহিনী আমাদের শেখায় সত্য কখনো লুকিয়ে থাকে না, একদিন না একদিন তা প্রকাশ হবেই। পরিবারের প্রতি অন্ধবিশ্বাস না রেখে কখনো কখনো বাস্তবতাকে বিশ্লেষণ করতে হয় এবং ন্যায় বিচারের জন্য লড়াই করতে হলে অনেক বাধার সম্মুখীন হতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়। রিয়া তার জীবনের একটা নতুন পথ খুঁজে পেল। সে জানতো কঠিন সময় মানুষকে আরও বেশি শক্তিশালী করে তোলে।
তার মায়ের মতো ভুল যেন আর কেউ না করে, সেটাই ছিল তার জীবনের মূল লক্ষ্য। পরবর্তীতে তার মাও নিজের ভুল বুঝতে পেরেছিল, কিন্তু সব ভুলের তো ক্ষমা হয় না। বন্ধুরা, পিতামাতার সম্পর্ক শুধুমাত্র দুজনের বন্ধন নয়, একটি সন্তানের মানসিক, শারীরিক এবং নৈতিক গঠনের মূল ভিত্তি। যদি একটি পরিবারে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও বিশ্বাস থাকে, তবে সন্তান সুস্থ ও নেতিবাচক মানসিকতা নিয়ে বড় হতে পারে। একটি সুস্থ পারিবারিক পরিবেশ শিশুকে আত্মবিশ্বাসী, নীতিবান এবং দায়িত্বশীল করে তোলে। তবে যদি বাবা মায়ের মধ্যে দ্বন্দ্ব, অবিশ্বাস বা প্রতারণা থাকে, তবে সেটির প্রভাব সন্তানের ওপর গভীরভাবে পড়ে। এটি তাদের ভবিষ্যৎ সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং তারা নিজেদের জীবনে স্থিতিশীলতা খুঁজে পেতে সমস্যায় পড়ে। সুতরাং বাবা মায়ের উচিত নিজেদের সম্পর্ককে সুস্থ ও ভালোবাসায় পূর্ণ রাখা, কারণ তাদের আচরণই সন্তানের জন্য সবথেকে বড় শিক্ষা। একটি ভালো পারিবারিক সম্পর্কই সন্তানকে সুন্দর ভবিষ্যৎ গড়ার শক্তি দেয়। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এছাড়াও কাহিনী সম্বন্ধে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। বন্ধুরা, এই কাহিনী কাউকে বিরক্ত করার জন্য, কাউকে দুঃখ দেওয়ার জন্য অথবা কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয়নি। এই কাহিনী তৈরি করা হয়েছে যাতে এই কাহিনী থেকে আমরা একটি শিক্ষা গ্রহণ করতে পারি এবং নিজেদের জীবনে এই শিক্ষা অনুসরণ করতে পারি। তবুও কাহিনীর কোনো অংশ যদি আমার কোনো দর্শক বন্ধুর মনে কষ্ট দিয়ে থাকে, তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটি আমাকে মার্জনা করবেন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।